সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 4 বিশিষ্ট নারী পেয়েছেন বেগম রোকেয়া পদক। সোমবার তাদের হাতে পদক তুলে দেওয়ার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম রোকেয়ার দূরদর্শী কল্পনা শক্তিতে বিস্ময় প্রকাশ করেন। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন 9 ডিসেম্বর, যে দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয় এবং সমাজ, নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য দেয়া হয় রোকেয়া পদক। এবছর 4 জন বিশিষ্ট নারী পেয়েছেন বেগম রোকেয়া পদক। এদের মধ্যে নারী শিক্ষায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর পারভিন হাসান, নারীর আর্থসামাজিক উন্নয়নে নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হক, নারী অধিকারে আলোকচিত্রী তাসলিমা আক্তার লিমা এবং ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে দাবারু রানী হামিদ তার পক্ষে পদক গ্রহণ করেন ছেলে কায়সার হামিদ। নারী জাগরণে বেগম রোকেয়ার কল্পনা শক্তির প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে দেশ গর্বিত। কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে। যদি কল্পনা করি, একদিন সেটা বাস্তব হবে। যদি কল্পনা না করি, বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নাই। রোকেয়া পদক বিজয়ীরা জানান, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করতে এ পদক আরও প্রেরণা যোগাবে। বিশ্ববিদ্যালয় চালাচ্ছি, মেয়েদের বিশ্ববিদ্যালয়, সেটা পুরনো ঢাকায় অবস্থিত। অনেক মেয়েরা বিবাহিত এবং তাদের বাচ্চা আছে, সেজন্য আমরা একটা শিশু প্রযত্ন কেন্দ্র চালাই। তার মধ্যেই তো অনেক ছাত্রীরা আছে যারা নিজেদের বাচ্চাদের রেখে ওখানে নিজেরা ক্লাস করে আবার এসে তাদের দেখাশোনা করে। তো চেষ্টা করছি একটু এই পিছিয়ে পড়া মেয়েদের একটু সামনে নিয়ে যেতে। সমাজকে আর একটু উদার হতে হবে, নারীকে মানুষ হিসেবে চিনতে হবে, সম্মান করতে হবে। আমরা আশা করি যে আগামী সময়ে রোকেয়াকে আমাদের দেশের তরুণ নারী পুরুষ সবাই অনেক বড় পরিসরে জানবে এবং আমরা একটা আত্মমর্যাদাশীল দেশ তৈরি করার ক্ষেত্রে সবাই নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে রোকেয়াকে সাথে নিয়ে আগাতে পারবো। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।